নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস, ফ্যাকাল্টি অফ ক্রিয়েটিভ এডুকেশন সেন্টার, ম্যাথ ডিপার্টমেন্ট, মালদা। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি তোমাদের সামনে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছি সেই চ্যাপ্টারটির নাম হলো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। আর এই চ্যাপ্টারের আমি যে টপিক নিয়ে আলোচনা করছি সেই টপিকটি হলো দুটি অপেক্ষক যদি গুণ আকারে থাকে তাহলে তার ডেরিভেটিভ আমরা করব কি করে। আমি পূর্বেই তোমাদের এই চ্যানেলে বেশ কিছু ভিডিও আপলোড করেছি, সেখানে দেখিয়েছি এই চ্যাপ্টারের কনসেপ্ট কী, এই চ্যাপ্টারের ফর্মুলা মেমোরাইজের টেকনিকটা কী, এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার ট্রিক্স কী, এবং দেখিয়েছি এই চ্যাপ্টারের প্রত্যেকটি টাইপের অঙ্কের ফিগার কীরকম, মানে অঙ্কের আকার কীরকম এবং তার সমাধান কৌশল। তাই আমি তোমাদের এই যে টপিক, এই টাইপে আমি AKD6 নাম দিয়ে দুটি ফাংশনের গুণ আকার দেখতে পেলে কোন টেকনিকে তোমরা সমাধান করবে, কোন টেকনিকে তোমরা DY/dx নির্ণয় করবে, তার কৌশল আমরা এই টপিকে শিখব। তাহলে আমরা বুঝতে পারছি যে এই টপিকের যে অঙ্কের আকার কেমন হবে, এ একটা ফাংশন আর এ একটা ফাংশন, দুটো ফাংশন যদি গুণ আকারে থাকে তাহলে তার ডেরিভেটিভ আমরা করব কি করে। আমার প্রিয় ভাই বোনেরা, এখন প্রবলেম কি জানো, আমাকে প্রথমে চিনতে হবে, কারণ অনেকে গুলিয়ে ফেলে এই জায়গাটায় যে দুটো ফাংশন গুণ আকারে আছে কি নেই, এই ব্যাপারটা অনেকে গুলিয়ে ফেলে। তাই আমাকে চিনতে হবে অঙ্কটি কি এই টপিকের অঙ্ক। তার জন্য আমি একটি তোমাদের উদাহরণ দিয়ে ব্যাপারটিকে বোঝাই। যেমন ধরো y সমান সাইন অফ লগ এক্স, এবং আরেকটি অঙ্ক রয়েছে y ইকুয়াল সাইন এক্স ইন্টু লগ এক্স। এখন আমার প্রিয় ভাই বোনেরা, আমার একটা প্রশ্ন, এখানে কোন অঙ্কটির ক্ষেত্রে দুটি ফাংশন রয়েছে গুণাকারে আর কোন অঙ্কটির ক্ষেত্রে দুটি ফাংশন গুণাকারে নেই? দেখো, অনেকে ভাবতে পারে স্যার এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, কিন্তু না, এটা পুরোটাই একটাই ফাংশন। কেন? কারণ দেখো, যদি তুমি লগ এক্সকে ঢেকে দাও, মানে ক্যান্সেল করে দাও, তাহলে সাইন বলবে আমি অস্তিত্বহীন। কেন? আমার তো কোণই নেই, আমার মান কী করে পাবি, আমার তো কোণ নেই এখানে। তাই সাইন কিন্তু নির্ভর করে আছে লগ এক্সের উপরে, তাই এটা কিন্তু দুটো ফাংশন আকারে নেই। কিন্তু কিন্তু লক্ষ্য করো এইখানে কি হচ্ছে ব্যাপারটি, এইখানে তুমি যদি সাইন এক্সকে ক্যান্সেল করে দাও না, লগ এক্স বলছে আমিই রাজা। একই রকমভাবে তুমি যদি লগ এক্সকে ক্যান্সেল করে দাও, সাইন এক্স বলছে আমার কোনো আপত্তিই নেই, আমিই রাজা, কারণ সাইন একটা কোণ অলরেডি আছেই। তাহলে লক্ষ্য করো, এখানে লগ এক্স হোক কিংবা সাইন এক্স হোক, যে কোনো একটিকে ঢেকে দিলে, যে কোনো একটিকে বাদ দিলে ফাংশানের উপর কোনো এফেক্ট পড়বে না, মানে ফাংশান নতুন নতুন ফাংশান উৎপন্ন হয়ে যাবে। বাট এখানে যদি লগ এক্সকে ঢেকে দাও তাহলে ওয়াই ইকুয়াল সাইন, কোনো কোণ নেই। তাই এই ক্ষেত্রে এটা হচ্ছে একটি অপেক্ষক, বাট এখানে এটা হচ্ছে দুটি অপেক্ষকের গুণফল। তাহলে দুটি অপেক্ষকের গুণফল থাকলে আমরা এই সংক্রান্ত অঙ্ক কী করে করব, সেটাই এখন আমাদের বিবেচ্য বিষয়। তো প্রথমেই দেখো, আমরা একটি বাস্তব উদাহরণ দিয়ে এবং একটি অঙ্কের মাধ্যমে এটিকে বোঝাই। আমাদের প্রথম অঙ্ক y ইকুয়াল এক্স কিউব ইন্টু লগ এক্স। প্রথমে দেখি যে আদতে এই অঙ্কটি কি এই ফর্মের আকারে রয়েছে, মানে দুটি ফাংশনের গুণফল আকারে। দেখো, এখানে এক্স কিউব একটি অপেক্ষক এবং এখানে লগ এক্স একটি অপেক্ষক। দেখো, এরা দুটোই কিন্তু ফাংশনের গুণফল আকারে রয়েছে। কেন? কারণ তুমি যদি এখানে লগ এক্স ঢেকে দাও তাহলে এক্স কিউব বলছে আমিই রাজা। ঠিক একই রকম কমন সেন্সে যদি তোমরা এক্স কিউব ঢেকে দাও বা লগ এক্স ঢেকে দাও, দেখবে অপর যেটা পড়ে থাকবে সে বলবে আমিই রাজা। তার মানে এখানে দেখতে পাচ্ছি
দুটো ফাংশন কিন্তু গুণের আকারে রয়েছে, দুটি ফাংশন গুণের আকারে রয়েছে। তাই এক্ষেত্রে বলতে পারি আমরা এই টপিকের অঙ্ক। এখন এর সূত্র কি হবে তোমরা কিন্তু তা একাদশ শ্রেণীতে শিখেছিলে। আমি এইখানে তার স্থান দিয়েছি এই কারণেই, কারণ তোমাদের 1 মার্কের প্রশ্নে মানে এমসিকিউয়ে কিংবা যখন আমি অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস অ্যাপ্লাইড ক্যালকুলাস করাবো সেখানে দেখবে এই টপিকের যে প্রয়োগ তার উপর ভিত্তি করেই আমি এখানে অঙ্কটির স্থান দিয়েছি। লক্ষ্য করো অঙ্কটি করবে কি করে, তো আমি বাস্তব উদাহরণের মাধ্যমেই তোমাদের এই অঙ্কটিকে শেখাচ্ছি। ধরে নাও এরা দুই বন্ধু, খুব ভালো ফ্রেন্ড, দারুণ ফ্রেন্ড, মানে এক্স কিউবের ফ্রেন্ড লগ এক্স। তো ধরে নাও এখানে এক্স কিউব আর লগ এক্স হচ্ছে দুই বন্ধু, একদম দারুণ ফ্রেন্ড আর খুব ভালো ফ্রেন্ড, আর ছেলে হিসাবে খুব ভালো। ওরা এমন ভালো, ওরা কোনোদিন কোনো নেশা জাতীয় জিনিস করেনি, যেমন বাজে নেশা বলছি, যেমন বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, মদ্যপান ইত্যাদি। তাই তারা ঠিক করলো একদিন যে আচ্ছা আমরা তো জানি না যে কোনটার টেস্ট কীরকম, তাই একজন বন্ধু আরেকজনকে বলল চল না একদিন আমরা টেস্ট করে দেখি মদ্যপান ওর টেস্ট কীরকম। তো এই কারণে প্রথমজন বলছে যে আমার তো একটা সম্মান আছে, দেখা গেল খেলাম, খাওয়ার পর রাস্তায় পড়ে আছি, তখন কি হবে, তখন বলল বন্ধু তুই আমার সঙ্গে যাবি, তুই কিন্তু খাবি না, আমি যখন খেয়ে পড়ে থাকবো টেস্ট করার জন্য কিন্তু তখন তুই কিন্তু আমাকে বাড়ি পৌঁছে দিবি। ঠিক পরের দিন যখন তুই খাবি আমি তোকে বাড়ি পৌঁছে দেব। এই হচ্ছে ওদের প্ল্যান। তাই দেখো এবার ব্যাপারটি কি ঘটছে, ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স এটা আমরা জানি সমান। এবার এই দুই বন্ধুর মধ্যে প্রথম বন্ধু বলল যে আজকে আমি খাবো না, আজকে ড্রিঙ্ক মদ্যপান তুই কর, মানে লগ এক্স। তুই যখন খাওয়ার পর পুরো উল্টে থাকবি সেন্সলেস অবস্থায়, আমি তোকে বাড়ি পৌঁছে দেব। দেখো ডিডিএক্স দেখতে একদম কার মতো, বোতলের মতোই, তাই না, একদম দেখো একই রকম। ঠিক একই রকমভাবেই পরের দিন নেক্সট ডে এবার লগ এক্স বলছে আমি তো আগের দিন আমার অবস্থা বুঝতেই পারছিস কী ছিল, তাই এবার আমি থাকবো ফিক্সড। এবার কে ড্রিঙ্ক করবে হচ্ছে এক্স কিউব। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো ব্যাপারটা কি ঘটছে, প্রথম দিন ও ফিক্সড ওর ডেরিভেটিভ প্লাস পরের দিন ও ফিক্সড আগেরটার ডেরিভেটিভ। প্রথম দিন ও ফিক্সড ও ড্রিঙ্ক করছে, যখন অজ্ঞান হয়ে পড়ে থাকবে তখন ও ওকে বাড়ি পৌঁছে দিচ্ছে। পরের দিন ও ফিক্সড ও যখন ড্রিঙ্ক করছে তখন ও ওকে বাড়ি পৌঁছে দিচ্ছে। তো লক্ষ্য করো এখানে যে ডেরিভেটিভ পোর্শনটা কার রয়েছে, ডেরিভেটিভ পোর্শনটি রয়েছে কেবলমাত্র এর, কারণ দেখো ওর সামনে ডিডিএক্স। এখানে ডেরিভেটিভটি কার রয়েছে, ডেরিভেটিভটি রয়েছে একমাত্র এর, তাই না, কারণ দেখো ডিডিএক্সের পরে রয়েছে এক্স কিউব। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি কি পাচ্ছি, এক্স কিউব থাকলো পরে, এবার লগ এক্সের ডেরিভেটিভ কি হয় তোমরা জানো, লগ এক্সের ডেরিভেটিভ হয় 1/x। একই রকমভাবে প্লাসের জন্য প্লাস দিলাম, লগ এক্স থাকলো, আর এখানে এক্স কিউবের ডেরিভেটিভ কি হয় তোমরা জানো, এক্স কিউবের ডেরিভেটিভ হয় 3x²। যদি একটু ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি x² প্লাস 3x² ইন্টু লগ এক্স। তো যা পেলাম এটি হচ্ছে রেজাল্ট। আশা করছি বুঝতে পেরেছ। তাহলে এরকম টাইপের আর মাত্র দুটো অঙ্ক করব, বাকি অঙ্কগুলো তোমাদের হোমওয়ার্ক হিসাবে দিচ্ছি। এবারে নেক্সট অঙ্ক দেখো, y ইকুয়াল e⁴x ইন্টু tan x। আর আমরা দেখতে পাচ্ছি e⁴x একটি ফাংশন এবং tan x অপর একটি ফাংশন।
যে দুটো ফাংশান গুণ অবস্থায় রয়েছে, তাই আমরা এর যখন ডেরিভেটিভ করব তখন কি করে করব, ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স। এবার সেই একই ট্রিক্স, ও বলবে আমি ফিক্সড, তোর ডেরিভেটিভ মানে ডি ডিএক্স অফ ট্যান এক্স। আবার পরের দিন ট্যান এক্স বলবে আমি ফিক্সড কার ডেরিভেটিভ, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ। এবার তোমরা এই থট দিয়ে ভাবো এখানে ডেরিভেটিভটা কার, যেহেতু ডিডিএক্সটা ট্যানের উপর আছে তাই আমি একে বক্সে ঘিরে ফেললাম। ক্লিয়ার? কারণ আমি ডেরিভেটিভ ওর করব, আবার ভুল করে কিন্তু ই টু দি পাওয়ার এক্সের করে দিও না। যেহেতু ডেরিভেটিভ করছি এই ফাংশনটার উপর, তাই না, আমরা কিন্তু ট্যানের উপর ডেরিভেটিভ করছি না। তাহলে আমরা কি লিখছি, ই টু দি পাওয়ার এক্স ফিক্স থাকলো। ট্যান এক্সের ডেরিভেটিভ কি হয়, ট্যান এক্সের ডেরিভেটিভ হয় সেক স্কোয়ার এক্স, প্লাসের জন্য প্লাস দিলাম, এখানে ট্যান এক্সের জন্য ট্যান এক্স থাকলো, ইন্টু ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কি হয়, ই টু দি পাওয়ার এক্স। এবারে যদি এখান থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নাও তাহলে কি পাচ্ছ, পাবে সেক স্কোয়ার এক্স প্লাস ট্যান এক্স। তোমাদের যখন আমি ইন্টিগ্রেশন করাবো তখন দেখবে পরিবর্ত পদ্ধতি চ্যাপ্টারে যখন অঙ্কগুলোকে আমি জেড ধরে অঙ্কগুলো সলভ করাবো তখন এই গুণফলের ডেরিভেটিভের উপর বেস করে অনেক অঙ্ক পাবে। আর সেই দিকটা লক্ষ্য রেখে কিন্তু আমি এই অঙ্কগুলো তোমাদের এখানে ফিট করেছি। তাই মনোযোগ সহকারে দেখবে, এর অ্যাপ্লিকেশান যখন করাবো কয়েকদিনের মধ্যেই, তখন কিন্তু এর প্রয়োগ তোমাদেরকে অনেক নাড়া দেবে, তোমরা বুঝতে পারবে সত্যি এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য। এরপর চলে আসছি আমরা অঙ্ক নাম্বার 4। নেক্সট এবার অঙ্ক নাম্বার 4। এখানেও দেখো দুটি ফাংশান রয়েছে, y ইকুয়াল এক্স টু দি পাওয়ার 10, 10 টু দি পাওয়ার এক্স। তোমাদেরকে আগেই বলে রাখি যে আমরা বেসিক ইনফরমেশান হিসাবে যদি তোমাদের জানাই তাহলে বলবো যে এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ কি হয়। তাহলে তোমরা জানো রাবন ফর্মুলা, তাই না, পাওয়ার ফর্মুলা, পাওয়ারটা নামবে নিচে আর এক্সের পাওয়ার 1 কমে যাবে। কিন্তু যদি যদি এ টু দি পাওয়ার এক্স হয় তাহলে তার ডেরিভেটিভ কি হয়, তাহলে তার ডেরিভেটিভ হয় এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ। এটা হচ্ছে ফর্মুলা, তাই না। এবার এই দুটো ফর্মুলা কিন্তু আমার এখানে কাজে লাগতে পারে। লক্ষ্য করো ওয়াইয়ের ডেরিভেটিভ কি, ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স। ইকুয়ালের জন্য ইকুয়াল দিলাম, কটা ফাংশান গুণ হয়ে আছে, দুটো ফাংশান। প্রথম ফাংশান ফিক্সড, পরের ফাংশানের ডেরিভেটিভ। আবার আমরা কি বলবো, পরের ফাংশানটি ফিক্সড, আগের ফাংশানটির ডেরিভেটিভ। এবার লক্ষ্য করো এখানে ডেরিভেটিভটা কার করব অ্যাকচুয়ালি, মানে পরের লাইনে দেখো আমরা কিন্তু ডেরিভেটিভ করব এক্স টু দি পাওয়ার 10 এর, আমরা ডেরিভেটিভ করব 10 টু দি পাওয়ার এক্সের। এবার লক্ষ্য করো 10 টু দি পাওয়ার এক্স থাকলো, কিন্তু এক্স টু দি পাওয়ার 10, এক্স টু দি পাওয়ার এন ওর ডেরিভেটিভ কি হয়, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এক্স টু দি পাওয়ার 10 ওর ডেরিভেটিভ কি হবে, ওর ডেরিভেটিভ হবে 10 এক্স টু দি পাওয়ার 10 মাইনাস 1। তো লক্ষ্য করো এক্স টু দি পাওয়ার 10 এর ডেরিভেটিভ 10 এক্স টু দি পাওয়ার 10 মাইনাস 1 মানে 9 প্লাস এক্স টু দি পাওয়ার 10 থাকলো পড়ে। এবার 10 টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কী হয়, লক্ষ্য করো আমরা এখানে কী লিখেছিলাম, এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কি, এ টু দি পাওয়ার এক্স লগ এ। তাহলে 10 টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কী হবে, 10 টু দি পাওয়ার এক্স লগ 10। তো আমরা এই 10 টু দি পাওয়ার এক্সের যে ডেরিভেটিভ কী পেলাম, 10 টু দি পাওয়ার এক্স
log 10 আমরা লিখে ফেললাম। এরপর তুমি যদি এখান থেকে কমন নাও, কি কমন পাচ্ছি? 10 টু দি পাওয়ার x কমন পাচ্ছি। তো পড়ে কি থাকছে? পড়ে থাকছে 10 ইন্টু এক্স টু দি পাওয়ার 9 প্লাস 10 টু দি পাওয়ার x কমন চলে এসেছে, তাই এক্স টু দি পাওয়ার 10 ইন্টু লগ 10। আরও কমন যেত, সিম্পলিফাই নিজের মতো করবে, সরলীকরণ নিজের মতো করবে। এখান থেকে এক্স টু দি পাওয়ার 9ও কমন যাচ্ছে, দেখবে অঙ্ক অনেক ছোট হয়ে যাবে। তো এই হলো মুদ্রা কথা, এর উত্তর। আশা করছি বুঝতে পারলে। আমরা চলে আসছি এবার নেক্সট প্রশ্নের উত্তরে। এবারে দেখো নেক্সট প্রশ্ন, অঙ্ক নাম্বার 5। দেখো এখানে একটা ফাংশন আর এখানে একটা ফাংশন, এখানেও দুটো ফাংশন গুণ অবস্থায় রয়েছে। আর দুটো ফাংশন যেহেতু গুণ অবস্থায় আছে, তাই এর ডেরিভেটিভের ফর্মুলা কি হবে? y এর জন্য কি পাবো? y এর জন্য পাবো dy dx। আমরা দেখেই বুঝতে পারছি দুটো ফাংশন গুণ অবস্থায় রয়েছে, তাই ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ মানে লগ অফ রুট এক্স, প্লাস একই রকমভাবে পরের ফাংশন আনচেঞ্জ মানে লগ অফ রুট এক্স আনচেঞ্জ, আগের ফাংশনের ডেরিভেটিভ মানে ডি ডি এক্স অফ কত হবে? রুট ওভার এক্স। তাই না? খুব ইজি। কিন্তু লক্ষ্য করো বারবার কিন্তু স্টুডেন্ট এই জায়গাটায় ভুল করে ফেলে। তাই দেখবে আগে ডেরিভেটিভ কার আছে? লগ রুট এক্সের ডেরিভেটিভ করব। আমরা ডেরিভেটিভ করব এই অংশটার। আমরা কার ডেরিভেটিভ করব? আমরা ডেরিভেটিভ করব অনলি রুট এক্সের। তাই আমরা সুন্দর করে বক্সে ঘিরে ফেললাম। তোমরা আবার পরীক্ষার হলে বক্সে কিন্তু ঘিরবে না, তোমাদের শেখার জন্য এটি করলাম। এরপর লক্ষ্য করো রুট এক্স থাকলো পড়ে। এবার যখন এর ডেরিভেটিভ করবে, ডেরিভেটিভ করার কৌশল কী ছিল মনে আছে নিশ্চয়ই? দেখো লগ কাটলাম, লগ কাটলে লগের ডেরিভেটিভ কি হয়? 1/1 কি হবে? যেটা কাটা পড়েনি। এবারে রুট কাটলাম, তোমরাই বলো রুটের ডেরিভেটিভ কি হয়? রুটের ডেরিভেটিভ হয় 1/2 রুট। কিন্তু রুটের মধ্যে কাকে লিখবে? যেটা কাটা পড়েনি। এক্স কাটো, এক্সের ডেরিভেটিভ কি হয়? এক্সের ডেরিভেটিভ হয় 1। দেখো আমাদের লগ রুট এক্সের ডেরিভেটিভ কমপ্লিট, প্লাস লগ রুট এক্স তো ছিলই, থাকলো ইনটু, এবার লক্ষ্য করো রুট এক্স কাটলাম, রুট কাটলাম, রুট কাটলে ওর ডেরিভেটিভ হবে 1/2 রুট। ভিতরে কি লিখবো? এক্স। এবারে এক্স কাটলাম, এক্সের ডেরিভেটিভ হলো 1। তাহলে লক্ষ্য করো এখানে রুট এক্স আর রুট এক্স ক্যান্সেল হয়ে যাবে, থাকলো পড়ে কি? থাকলো পড়ে 1/2 রুট এক্স, প্লাস এখানে পড়ে থাকছে লগ রুট এক্স ইন্টু 1/2 রুট এক্স। এবার এই পুরো সেট থেকে যদি 1/2 রুট এক্স কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকছে 1 প্লাস লগ রুট এক্স। তো যেটা পেলাম এটি হলো এর অ্যান্সার। আশা করছি তোমরা অ্যান্সারটি বুঝতে পেরেছ কেমন করে করলাম। এরপর আমরা চলে আসছি এই টপিকের লাস্ট প্রবলেমে, লাস্ট অঙ্কে। এবারে দেখো এই প্রবলেমটি, দেখো এই প্রবলেমটি ওর অ্যান্সারটা সলভ করার দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন স্টুডেন্টসদের ভিন্ন ভিন্ন রকম হতে পারে। যেমন ধরো কেউ বলতে পারো স্যার y ইকুয়াল টু দেওয়া রয়েছে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার 3x বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। কেউ বলতে পারো স্যার এক কাজ করুন না, আপনি ওপর থেকে
ই টু দি পাওয়ার 2x কমন নিয়ে নিন। যদি ই টু দি পাওয়ার 2x কমন নিন তাহলে কি পাওয়া যাবে? পাওয়া যাবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স। আর নিচে কি রয়েছে? নিচে অলরেডি রয়েছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে উপর নিচ ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর পাচ্ছি কি? পাচ্ছি এক্স ইন্টু ই টু দি পাওয়ার 2x। ক্লিয়ার? কেউ বলতে পারো স্যার এখান থেকে যে ই টু দি পাওয়ার 2x কমন নেব আপনার করে করে অভ্যস্ত আছে, হয়তো আপনার চোখটা ফিট হয়ে গেছে তাই করে ফেললেন, কিন্তু আমার তো এরকম মাথায় নাও আসতে পারতো। তাই আমরা এটাকেই অন্য দৃষ্টিভঙ্গিতেও কিন্তু করতে পারতাম। কীরকম? একটু মন দিয়ে দেখো। y সমান এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস কী রয়েছে? ই টু দি পাওয়ার 3x। আচ্ছা, ভালো কথা। আর নিচে কি রয়েছে? ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এক কাজ করো না, আমি এই নেগেটিভ পাওয়ারটাকে পছন্দ করি না, তাই যদি হরটাকে ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করো তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স 1 হয়ে যাবে না? তাই আমি করলাম কি, আমি লবকে আর হরকে ই টু দি পাওয়ার এক্স দিয়ে মাল্টিপ্লাই করছি। তো দেখো, ই টু দি পাওয়ার এক্স দিয়ে লবকে গুণ করছি আর ই টু দি পাওয়ার এক্স দিয়ে হরকে গুণ করছি। তো ই টু দি পাওয়ার এক্স দিয়ে হরকে গুণ করলে কত হবে? ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। লক্ষ্য করো, এক্স থাকলো পড়ে, লব থেকে একটা ই টু দি পাওয়ার এক্স কমন আসছে, তাই না? দেখো এখানে এই এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, তাহলে পড়ে কি থাকলো? 1 প্লাস ই টু দি পাওয়ার 2x। আর হরে কি দেখতে পাচ্ছ? ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স মানে ই টু দি পাওয়ার 2x প্লাস কত? 1। লক্ষ্য করো, লব আর হর থেকে 1 প্লাস ই টু দি পাওয়ার 2x ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে কি থাকছে? পড়ে থাকছে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স মানে 2x। কারো দৃষ্টিভঙ্গি এটাও হতে পারে, স্যার এখনও কিন্তু আপনি ডিওয়াই ডিএক্স বের করেননি। না না না, আমি প্রথমে এই রাশিমালাটাকে একটু সরলীকরণ করছি। কারো ট্রিক্স এটা হতে পারতো, কেউ বা এটা করতে পারতে, কিংবা কেউ এটাও করতে পারতে। ওয়াই সমান কি রয়েছে? এক্স ইন্টু এটা, তাই তো? এক কাজ করি না, এই অংশটি দেখে এরকম মনে হচ্ছে না যে উপর পোর্শন থেকে উপর থেকে কমন কি আসছে? দেখো, ওপর থেকে কমন আসছে ই টু দি পাওয়ার এক্স, পড়ে কি থাকছে? 1 প্লাস ই টু দি পাওয়ার 2x। আর হরে লক্ষ্য করো, এখানে রয়েছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই এর পাওয়ার মাইনাস এক্স। নেগেটিভ পাওয়ার দেখতে পাওয়া মানে 1 বাই ই টু দি পাওয়ার এক্স। মানে একটা জেনারেল স্টুডেন্ট, একটা সাধারণ মানের স্টুডেন্ট, তার মাথায় প্রথম যে থট খাটবে তা হলো এটা। ও দেখবে, ও স্যার এক্স, ভালো কথা। স্যার ওপর থেকে তো ই টু দি পাওয়ার এক্স কমন যাচ্ছে, ভালো কথা। স্যার আমি এক্সের পাওয়ার নেগেটিভ দেখতে পেয়েছি, মানে তো 1 বাই। এরপর সেই সাধারণ মানের স্টুডেন্টস এবার করবে কি? এক্স থাকলো, ওপরে ই টু দি পাওয়ার এক্স থাকলো, 1 প্লাস ই টু দি পাওয়ার 2x। আর নিচে যদি লসাগু করি, লসাগু করলে কি পাওয়া যাবে? ই টু দি পাওয়ার এক্স লসাগু, পড়ে থাকছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার 2x প্লাস কত? 1। যদি আমি আর এক লাইন করি তাহলে এক্স পড়ে থাকলো, এটা তো উল্টে যাবে, উল্টালেই ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, গুণ করলেই পাবো ই টু দি পাওয়ার 2x। 1 প্লাস ই টু দি পাওয়ার 2x, আর নিচে কি পড়ে থাকবে? ই টু দি পাওয়ার 2x প্লাস 1। বুঝতে পারলে কি করলাম? এই ই টু দি পাওয়ার এক্সটা উপরে চলে যাবে, আর উপরে যাওয়া মানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার 2x। দেখো এই টার্ম
আর এই টার্মটা যদি ক্যান্সেল করে দিই তাহলে পড়ে থাকছে কি এক্স ইন্টু ই টু দি পাওয়ার 2x। তো তুমি যে কোনো থট অ্যাপ্লাই করো, আলটিমেটলি কি পাচ্ছ, এক্স ই টু দি পাওয়ার 2x। দেখো এখানে কটা ফাংশান পেলাম, দুটো ফাংশান পেলাম। এবার এর ডেরিভেটিভ করবে কি করে? তো দেখো ওয়াই, তো ওয়াইয়ের ডেরিভেটিভ কি হবে, ডিওয়াই ডিএক্স। কটা ফাংশান এখানে দেওয়া আছে, দুটো ফাংশান। ফার্স্ট ফাংশান আনচেঞ্জ, পরের ফাংশানটির ডেরিভেটিভ। একই রকমভাবে পরের ফাংশানটি ফিক্সড, আগের ফাংশানটির ডেরিভেটিভ। যদি তুমি এখানে ই টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ বের করতে চাও তাহলে কি পাচ্ছ, ই টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার 2x, আর 2x এর জন্য পাচ্ছ 2। একই রকমভাবে ই টু দি পাওয়ার 2x থাকলো, x এর ডেরিভেটিভ 1। এই পুরো সেট থেকে তুমি যদি ই টু দি পাওয়ার 2x কমন নিয়ে নাও তাহলে পড়ে থাকছে 2x প্লাস 1। দেখো আমরা খুব ইজিভাবে অঙ্কটি করতে পারলাম। আমি এই তিনটা থট এই কারণে দিলাম যাতে তোমাদের মেন্টাল গ্রোথ হয়, যাতে তোমরা বুঝতে পারো এবং তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা যে কোনো একটা পদ্ধতিকে বেছে নিতে পারো। কিন্তু অঙ্কর কাজ, ডেরিভেটিভের কাজ খুব ইজি। যখন এই অঙ্কগুলো করবে অবশ্যই কিন্তু লিখতে হবে যে এক্সের সাপেক্ষে উভয় পক্ষে অবকলন করে পাই, যা রেসপেক্টে করবে সেটা কিন্তু উল্লেখ করতে হবে। তাহলে আশা করছি তোমরা এই টপিকটি বুঝতে পেরেছ। আমরা এরপর চলে যাব নেক্সট টাইপে। তাহলে প্রথমে তোমরা এই অঙ্কগুলোকে তুলে নাও খাতায়।